দেশবাসী মহল্লাবাসী তাদেরকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। সংক্ষেপ কথায় বলতে গিয়ে বলতে হবে, নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো এটা হলো ইমানদারের ডিউটি। তাতে আপনি আলেম হন, মৌলানা হন, মুফতি হন, কারি হন, সুফি হন, দরবেশ হন, এমএলএ হন, এমপি হন, প্রধান হন, মেম্বার হন, বড়লোক হন, গরিব হন বা সাধারণ মানুষ হন, শুধু শর্ত আল্লাহ একটাই লাগিয়েছেন, আমানু। যদি ইমানদার হন তাহলে এই দায়িত্ব আপনার উপরে বর্তাবে। নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। আমরা যেটা এতদিন ভাবতাম যে শান্তি বজায় রাখার দায়িত্ব শুধু থানার পুলিশের, কোরআনের এই আয়াতটা পড়ে আমার মনে হয়েছে না, শান্তি বজায় রাখার দায়িত্ব দেশের জনগণের। আমার এতদিন মনে হতো মানুষকে ইসলামের দিকে ডাক দেওয়ার দায়িত্ব আলেম, হাফেজ, মাওলানা, ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের। আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে না, এটা ইমানদারদের ডিউটি। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাব ডিভিশনে আমার জন্ম, আর এই আবহাওয়া, এই জলবায়ু সম্পর্কে, এখানকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমি মোটামুটি জানি। আমাদের এলাকার আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, মসজিদের ইমাম, দায়িত্বশীল মতাওয়াল্লি পশ্চিমবঙ্গের আর 5টা জেলার তুলনায় যে ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের তুলনায় একটু অন্যান্য জেলাতে আমাদের বেশি যেতে হয়, এই কথাটা শুধু আমরা বলি না, অন্যান্য জেলার মানুষ তারাও বলে। কুচবিহার থেকে এখন আমাদের কাছে মানুষ আছে, এখানে আসে যে 24 পরগনা ইসলামের ধর্মীয় কর্মের কাজে অনেক এগিয়ে, আমাদের কিছু প্ল্যান দেন, সেই প্ল্যান মাফিক যেন কাজ করে আমরা কুচবিহার জেলাটাকে উন্নত করতে পারি। দার্জিলিং এর কিছু মুসলমান আছে, জলপাইগুড়িতে একটু বেশি আছে, তারাও আসে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নামখানা, কাকদ্বীপ, সেখানকার মানুষও বসিরহাটে আসে। শিক্ষা দীক্ষা, সমাজ উন্নয়ন, মুসলিম কমিউনিটির আর্থসামাজিক ধর্মীয় পরিকাঠামো কিভাবে উন্নত হবে তার জন্য তারাও আলোচনা করে, ভালো লাগে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা 24 পরগনাকে একটু আলাদা চোখে দেখে। হাওড়া, হুগলি জেলাতে আমি যখন যাই প্রায় সভাতে এই কথাটা বলি যে হাওড়া এবং হুগলি জেলার মসজিদগুলোতে 24 পরগনার যত ইমাম ইমামতি করছে, আমরা যদি হাওড়া এবং হুগলি এই দুটো জেলা থেকে যদি 24 পরগনার ইমামগুলোকে আমরা তুলে নিই, হাওড়া হুগলির 80% মসজিদে জুমার নামাজ হবে না। 100-র ভিতরে 80টা মসজিদ নামাজ হবে না, কারণ ইমাম নেই। আর 5টা জেলার তুলনায় ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে উত্তর 24 পরগনা জেলা পশ্চিমবঙ্গের ভিতরে একটু ভালো জায়গায় আছে। আমি আজকে সেই ভালো জায়গাটার মূল্যায়ন করছি, আর এই মূল্যায়ন করার জন্য কোরআনুল কারীমের এই আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো,
এই তুমি মানে আল্লাহ আলেমকে বলেননি, মৌলানা মুফতি হাফেজ কারীকে বলেননি, আল্লাহ ইমানদারকে বলেছেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ তাদের বলেছেন তুমি নিজে বাঁচো, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী পুত্র, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাবাসী, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। হাদিস শরীফ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, নবী পাক আমাদের মতো এই ধরনের মানুষকে নিয়ে ওয়াজ করতেন না। রাসূলুল্লাহ যাদের নিয়ে ওয়াজ করতেন, উপদেশ দিতেন, নসিহত করতেন, নিজের কথা শোনাতেন, তাদের সম্পর্কে রাসূল নিজে বলেছেন আসহাবি কান নুজুম, আমার একটা একটা সাহাবী আসমানের একটা একটা তারকারাজির সমান মর্যাদা রাখে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কত মর্যাদাবান। রাসূলুল্লাহ বলেছেন আমার এই যুগের পরে তাবিঈনদের যুগ, সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, সুফি, দরবেশ, ওলি, আবদাল, গাউস, কুতুব, নজিব, নকিব যেই হোক না কেন, রাসূল বলেছেন পৃথিবীর কোন আলেম, মাওলানা, পীর, সুফি, ওলি, দরবেশ আমার সাহাবীর সমান হতে পারে না। বলুন সকলে সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদার কথা রাসূল নিজে বলেছেন। আরবিতে বলে সাহাবী, বাংলায় বলো সহচর বা রাসূলের সহচর্যে যারা থাকতেন বা যারা নবীকে দেখে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করে ঈমান নিয়েছেন, এদেরকে বলা হয় সাহাবী। কোন একটা যুদ্ধে সেনাপতি করে রাসূলুল্লাহ আমিরে মুআবিয়াকে পাঠাচ্ছেন। তো বিদায় দেওয়ার জন্য নবীও আরো কিছু সাহাবীর সঙ্গে আমিরে মুআবিয়াকে সঙ্গে নিয়ে একটা জায়গায় যেয়ে বললেন আমিরে মুআবিয়াকে যে তুমি এবার ঘোড়ার পিঠে উঠে যাও। আমিরে মুআবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘোড়ার পিঠে উঠবো, এটা ঠিক মানানসই না। আপনি আমাকে বিদায় দিয়ে আগে এখান থেকে চলে যান, আপনি আমার দৃষ্টির আড়ালে যাবেন, তারপরে আমি ঘোড়ায় উঠব। রাসূল বললেন না, তুমি যুদ্ধে যাবে, সেনাপতি করে তোমাকে পাঠানো হবে, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছেন, তাই আমি রাসূলুল্লাহ তোমাকে সম্মান জানাতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। বললেন তুমি ঘোড়ায় ওঠো, আমি তোমার ঘোড়াটাকে ছুটিয়ে দিয়ে ঘরে ফিরব। যখন একাধিকবার বলেছেন, রাসূলুল্লাহর সঙ্গে কথা কাটাকাটি করা, তর্ক করা এটা আর একটা বেয়াদবি। আমিরে মুআবিয়া ঘোড়ার পিঠে উঠলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়াকে বললেন তুমি আল্লাহর নাম নিয়ে ঘোড়া চালিয়ে দাও, ছুটিয়ে দাও। শেষ বিদায় নিয়ে আমিরে মুআবিয়া ঘোড়া ছুটিয়ে দিলেন। ঘোড়ার চারটে পায়ের খুরের আঘাত মাটিতে যেটা লাগছিল, ওই খুরের আঘাত লেগে রাস্তার ধুলো বালি পাথরকুচিগুলো পিছনে ছুটছিল, কুয়াশার মতো অন্ধকার হচ্ছিল। অনেকের গায়ে সেই ধুলো বালি কাঁকর লাগছিল।
তারা আবার সেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলেন। রাসূলুল্লাহ বললেন, শেষ জামানাতে যত বড়ই আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি, সুফি, ওলি, আবদাল, গাউস, কুতুব যেই হোক না কেন, তারা আমিরে মাবিয়ার ঘোড়ার পায়ের তলার ধুলোর সমান মর্যাদা তাদের হবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ধুলোর এত মর্যাদা কেন? না ঘোড়াটার পায়ের ধুলো। তাহলে ঘোড়ার এত মর্যাদা কেন? না ঘোড়ার পিঠে রাসূলুল্লাহর একজন সাহাবী আমিরে মাবিয়া বসেছেন তাই। তাহলে যে সাহাবীদের নবী এত সম্মান, এত মান, এত মর্যাদার কথা বলেছেন, সেই সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই এক একজন রাখাল। রাখাল অর্থ পরিচালক, ডিরেক্টর। তোমরা সবাই এক একজন পরিচালক। কালকে আবার কেনা কোন সাল আবার হুক্ক হ করবেন তার ঠিক নেই। ওই বলেছি রাখাল। অ্যাকচুয়াল মানুষ যদি একটু বিবেক দিয়ে, একটু বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে যদি বোঝে, বুঝে সুঝে যদি বলে খোকা তোমার এটা ভুল হয়েছে, খুব আনন্দ করে মেনে নেওয়া যায়। ভুল ধরলে না রাগ করার তো কোনো জায়গা নেই। কেউ যদি আমার ভুল ধরে দেয় আমি বিরাট খুশি, দারুণ সন্তুষ্ট। বেচারা যদি ভুলটা না ধরতো আমাকে, তাহলে এই ভুল তো সারা জীবন করব। ভুল ধরেছে মানে আমার উপকার করেছে। কিন্তু কোনো রকম ভুল ধরার জায়গা না থাকার পরেও যদি ভুল ধরতে হয় তাই ধরেছে। শুধুমাত্র হিংসা, নীচ মানসিকতা, অস্বচ্ছতা, এইরকম মানসিকতা নিয়ে যখন এই কথাগুলো হয় না, তখন বড্ড কষ্ট হয়, খুব খারাপ লাগে। এটা একটু দেখে দিন কিরম লাগে। আমাদের দেশে আপনার ছেলে আর একজনের মেয়ে দুটোই চায় না। এখন চার দোকানে গল্প করছিলেন, ছেলেটা সায়ান হয়েছে, একটু বিয়ে দিতাম, সেরকম ভালো মেয়ে পাচ্ছি না। তো ফটাং করে পাশে আর এক উকিল ছিল, ওই ওকালতির কাজ করে, বলছে ভাই একটা ভালো মেয়ে আছে, একটু দেখ পাতা। বলে হ্যাঁ দেখা যায়। এ ওর দেখলো, একে দেখলো, দেখে শুনে পছন্দ হলো। ছেলে একজনের, মেয়ে একজনের, মাঝখানে কেডা ঘটক, ওইটা উকিল বললে ভালো হয়। উকিল বলুন, উকিল গেল। জমি একজনের বিক্রি করবে, কিনবে আর একজন। মার্কেটে বলা বলি করছিল, খুব টাকার দরকার, তা ওই বাল্যের মাঠের বেগিটা কেন জমি আছে ওইটা একটু বেচে দিতাম। কেন একজনের কানে পড়েছে, সে বললো ভাই একটা খদ্দের আছে। বলছে দেখো, দেখে শুনে এ বললো 7 লাখ, ও বললো 6.5 লাখ, হতে গতি 5,25,000 বিট হয়ে গেল, বিক্রি হয়ে গেল। মাঝখানে লোকটার কি বলে? তাহলে যারা মানুষ জোড়া দেয় তাদের বলে, আর যারা জমি জোড়া দেয় দালাল। বকরা ঈদে চাঁদ উঠেছে, গরু কিনতে হবে, মুরের এসে চৌমাথায় গেলে তা একজন লোক এসে বললো ভাই গরু কিনবেন? তা বললে হ্যাঁ। কিরাম গরু? তাহলে একটু গাই গরু হলেই ভালো হয়, আর যদি বাচ্চা কাচ্চা না হওয়া গাই গরু হয় তাহলে আরো ভালো হয়। তাহলে কত কেজির মতন? তা বলছে এই কুইন্টাল খানি। তো যা আসেন, একটা গরু আস। গরু একজনের, কিনবে আর একজন।
মাঝখানে এই লোকটা থেকে যোগাযোগ করে ফিটফাট করে দিল, 37,975 টাকায় গরুটা বিক্রি হয়ে গেল। মাঝখানের এই লোকটার নাম কে? দালাল। আচ্ছা, ও যদি গরুর দালাল হয় তাহলে উকিল হবে মানসির দালাল, এর কেন উকিল বলা হবে? আসলে সামাজিক দৃষ্টিভঙ্গিতে এক একটা হয়ে আসছে। জমি কেনা বেচার মাঝখানে যে থাকে ওরে ঠিক দালাল বললে রেগে যাবে, ও তো ইংরেজিতে বলেন প্রমোটার, তাহলে আর রাখবে না। আগুন লেগেছে কলকাতার একটা বাড়ি, ইউটিউবের মধ্য দিয়ে বাল্যের লোক সেইটার ভিডিও দেখেছে। তাহলে আগুন লেগেছে এক জায়গায়, দেখেছে বাল্যের লোক, মাঝখানে যে লোকটা সংবাদ পৌঁছে দিয়েছে ওই লোকটার নাম, হ্যাঁ কেন? ওর তো বলা যায় সংবাদের দালাল। তাহলে স্থান কাল পাত্র ভেদে কাজ কিন্তু একই। কেউ সংবাদের মাঝখানে কাজ করে, কেউ দুটো মানুষের মাঝখানে কাজ করে, কেউ দুটো জমির মাঝখানে কাজ করে, কেউ বা গরু হাটে কাজ করে। যারা মানুষে মানুষে জোড়া দেয় তারা হলো উকিল, যারা জমি একজনের জমি আরেকজনের ব্যবস্থা করে দেয় তাদের বলে প্রমোটার, যারা এক বইলির গরু আর এক বইলি ঢুকিয়ে দেয় তাদের বলে দালাল, যারা এক জায়গার সংবাদ আর এক জায়গায় পৌঁছে দেয় তাদের বলে মিডিয়া। কিন্তু হিসেব করলে বলো সবাই দালাল, হিসেব করলে সবাই দালাল। দালালি করে কিছু পয়সা রোজগার করে। আচ্ছা, দালালি করে পয়সা রোজগার কি হারাম? ফতোয়া হয়ে যাক হারাম? হারাম, একদম জায়েজ ব্যবসা। অমুক জমি বিক্রি করবে আর আপনি কিনবেন, আমি মাঝখানে। জমি যে বেচবে তার বললাম ভাই তোমার যত ইচ্ছা দাম দিয়ে বেচে নাও, আমি জোগাড় করে দিয়েছি তো, আমার অন্তত 1,000-5 দিও। বললো ঠিক আছে। এর বললাম ভাই খদ্দের তো অনেক ছিল, তা কারণ না দে তোমার দেখে দিলুম, দরদাম করে তুমি যত কমে নিতে পারো নাও, আমার অন্তত 1,000-5 দিও। তাহলে ঠিক আছে। ও 5,000 দিলে, 5,000 দিলে, ওর যদি 10,000 টাকা হয় এতে পাপের কি গন্ধ আছে? হারাম হতে গেলে তো তার একটা কোনো সুরাত চরিত্র বলতে হয় যে এই জন্যই হারাম। এখানে হারামের কি আছে? হ্যাঁ, এখনো বোঝাতে পারলুম না নাকি? দালালি ব্যবসা নিঃসন্দেহে জায়েজ, কিন্তু মানুষের দালাল যদি বলে ছেলের বাপেরে যে কাকা আমি ওই মেয়ের বাপের কাছ থেকে, ও তো হাড় কিপটে দেওয়া লোক না, তা আমি মেয়ের বাপের বলবো তোমার ছেলে চাকরিজীবী, তোমার ছেলে ব্যারিস্টার, তোমার ছেলে মমতা ব্যানার্জির দেওর, যা বলার আমি বলবো, বলে তোমার 1,07,000 টাকা জড়ি করে দিচ্ছি, আমার অন্তত 20% দিও। এইটা আবার পুরো হারাম, ও শাল চামড়া খাওয়াও হারাম। বাকি আগে যেমা হতো দেখিয়ে শুনে ঠিক করে দিলে তা বেশাদি হয়ে গেল, তা আবার ছেলের বাবার মেয়ের বাপ দুজনা উকিলটার দাওয়াত করে একসাথে খাইয়ে টাইয়ে দিলে, আন্ডারপ্যান্ট গেঞ্জি গামছা টামছা এক সেট দিলে, 100-2 হাতে টাকা দিলে চা পানি খেয়েও নিঃসন্দেহে জায়েজ, খারাপ তো কিছু নেই। ইংরেজিতে বলে ডিরেক্টর, বাংলায় বলে পরিচালক, আরবিতে বলে রাইল, আর প্রচলিত ভাষায় বলে রাখাল, চারোয়া, যারা চড়ায়। ইমাম সাহেব মুসল্লি চড়ায়, বক্তা শ্রোতা চড়ায়, পীর সাহেব মুরিদ চড়ায়, নবীরা উম্মত চড়ায়, ড্রাইভার প্যাসেঞ্জারদের চড়ায়। তাতে রাখাল শব্দটা ব্যবহার করলে এত খারাপ লাগার কি আছে? খারাপ লাগার তো কিছু নেই। খোদ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা সবাই এক একজন পরিচালক, তোমরা সবাই এক একজন রাখাল, ডিরেক্টর। আল্লাহ তোমাদের ঘাড়ে যে দায়িত্ব দিয়েছেন
যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সম্পর্কে হাসরের মাঠে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন যে তুমি আল্লাহর প্রদত্ত দায়িত্ব কিভাবে পালন করেছিলে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে বলছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন কু আনফুসাকুম, বান্দা তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার সন্তানাদি, তোমার ছেলে তোমার মেয়ে, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার নাতি নাতনি, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী আর মহল্লাবাসী, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কোরআনের এই আয়াতে তাদেরকে শুধু নামাজ শেখাবার কথা বলেননি, মত থেকে বাঁচাবার কথা বলেননি, রোজা রাখবার কথা বলেননি, যাকাত দেবার কথা বলেননি, বরং আমার আল্লাহ দায়িত্ব চাপিয়ে বলেছেন তুমি যখন ইমানদার, তুমি যখন ইমানদার, তোমার গ্রামের আর 5টা মানুষকে নামাজ শেখানোর দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার বেটাকে নামাজ শেখানোর দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার বৃদ্ধ বাবা মাকে নামাজ শেখাবার দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার গ্রামের মাতালটার ভালো রাস্তা দেখাবার দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার গ্রামের বাচ্চারা ফ্রি ফায়ার খেলে জাহান্নামী হচ্ছে, ওদের বাঁচাবার দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার গ্রামের ছেলেরা তেরঙ্গা কি জীবন সর্বনাশ করছে, ওদের বাঁচাবার দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার গ্রামের ছেলেরা জুয়া খেলে জাহান্নামী হচ্ছে, ওদের বাঁচাবার দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার গ্রামের ছেলেরা মেয়েরা বিড়ি খেয়ে যারা জাহান্নামী হচ্ছে, ওদের বাঁচাবার দায়িত্ব তোমার। তুমি যখন ইমানদার, তোমার গ্রামের মেয়েরা যারা সাবালিগা হয়েছে, ওদের মাথায় হিজাব মেকআপ বোরকা ওঠে না, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব তোমার। যদি বলেন এত দায়িত্ব পালন করতে পারবো না, তাহলে আমি টাকা দিচ্ছি 100 টাকা, আপনার নাম কামাল উদ্দিন, বসিরহাটের কোর্টে বলেন আমি আর কামাল উদ্দিন থাকবো না, আমি কমল দাস হব। 100 টাকাতে অ্যাফিডেভিট করে কমল দাস হয়ে যাবেন, তাহলে কোরআনের কোনো দায়িত্ব আর আপনার ঘাড়ে থাকবে? মুসো নাকি হ্যাঁ বলে না, করলে কি ঘাড়ে বাসটা ফেলবো আমি? আসলে একটু উত্তর দিলাম ঠিক বুঝতে পারি যে না শ্রোতা খাতি পাচ্ছে। আর যদি হাওয়া গেল বাবা ঠাকুর জিজ্ঞেস করলে নড়েও না চড়েও না, তখন আমার বুঝতে হবে আমার আলোচনা বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। এই জন্য একটু কথা বলা, তাছাড়া আর কিছু না। যদি মনে করেন দায়িত্ব নিতে পারবো না, ইসলামের ছাতার বাইরে যান, আল্লাহ আপনাকে আর কোনো দায়িত্ব দেবে না, আপনি সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন। আর যদি ইসলামের ছাতার তলায় থাকেন, আপনার পরিচয় যদি হয় মুমিন, তাহলে সন্তানের দায়িত্ব আপনার, ছেলে মেয়ের দায়িত্ব আপনার, বাপ মার দায়িত্ব আপনার, প্রতিবেশীর দায়িত্ব আপনার, গ্রামবাসীর দায়িত্ব আপনার। এতদিন যারা ভেবেছিলেন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বোধহয় আমি জান্নাত পাবো, কি কি এটা কি খেলা? জান্নাতে যাওয়ার আগে এতটা লোকের টপকে তবে জান্নাত, এই লোকগুলো ছাড়বে তো? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি আমার গ্রামে অনেক মাতালের বাস, আমার গ্রামে তেরঙ্গা শেখর, গুটকা চুটকি, মদ গাঁজা জুয়া চুল্লু খাওয়া অনেক যুবক থেকে বৃদ্ধ মানুষের বাস। আমার গ্রামে অনেক মায়েরা মেয়েরা আছে যাদের মাথায় পর্দা ওঠে না। আমার গ্রামে অনেক ছেলেরা মেয়েরা বাচ্চা বৃদ্ধ আছেন যারা আল্লাহর কোরআন পড়তে চায় না। আমার গ্রামে অনেক মানুষ রয়েছেন যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার গ্রামে অনেকে রয়েছেন যারা মহিলা সমিতি সুদী কারবারের সঙ্গে জড়িত।
জড়িত আমার গ্রামে অনেকে রয়েছেন যারা এখনো পর্যন্ত মিথ্যা কথা বলে। আমার গ্রামে এমন মানুষ প্রচুর রয়েছে যারা জমি বন্ধকে রেখে দেয়। আমার এই গ্রামে অনেক মানুষ তো এমন আছে যারা তাস পয়সা কেরাম নিয়ে সময় নষ্ট করে। আমার গ্রামে অনেক মানুষ তো এমন রয়েছে যারা তালাক দেওয়া বউ নিয়ে এখনো সংসার করে চলেছে। এই গ্রামে কিছু মানুষ তো এমন পাওয়া যাবে যারা রমজান মাসে রোজা করে না। এখনো অনেক মানুষ তো এমন রয়েছে বাকায়দা যে সমস্ত মানুষেরা রোজার পর আপনার গোসল ফরজের নিয়ম কানুন পড়তে জানতে বুঝতে পারে না। ও আল্লাহর বান্দা মনে রাখুন, যদি আপনার নিজের মুমিন বলে মনে হয়, আমি যদি আমার নিজেকে ঈমানদার বলে মনে করি, তাহলে এই সমস্ত পাপ থেকে বাঁচানোর দায়িত্ব আমার। এই সমস্ত ভালো কাজগুলো ওরা যাতে করতে পারে সে ব্যাপারে উৎসাহ যোগাবার দায়িত্ব আমার। পাপ থেকে তাদের বাঁচাতে হবে, মসজিদের কাতারে দাঁড় করাতে হবে, মায়েদের মাথায় হিজাব কিনতে হবে, জওয়ান ছেলেদের হাত থেকে মদের গ্লাস কাটতে হবে, অল্প বয়স্ক বাচ্চাগুলোকে তেরঙ্গা শেখর গুটকা চুটকি খৈনি থেকে এই সমাজটাকে রক্ষা করতে হবে, গান বাজনা সিনেমা থিয়েটারের হাত থেকে এই জাতিটাকে আমার বাঁচাতে হবে। অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। এই বিরাট দায়িত্বের বোঝা আপনার ঘাড়ে চেপে গেল। আপনি যদি মনে করেন আব্দুল মতিন এত দায়িত্ব আমি নিতে পারবো না, তাহলে ছোট্ট একটা দায়িত্ব দেব, আল্লাহর রাস্তায় এবিট করে ইসলাম থেকে বেরিয়ে যান। আর কোন দায়িত্ব? আর কোন দায়িত্ব? আসার সময় কানে কানে বলতে হলো যে হুজুর একটু অনেক সময় ধরে চালাবেন, আঙ্গা দই এখনো বসিনি। তো ওখানে বসেই নিয়ত করে দিলাম তোর দই যাতে বসে মাইক উঠিয়াকে তারপর 20 মিনিট দাঁড়া, দই বসার লাইন করে দিচ্ছি। বাস্তবিক অর্থে বলছি, মানুষের পড়াশুনো একটা জায়গায় শুরু হয়, পড়াশুনো শেষ করে মরে কেডা? কেউ শেষ করে মরতে পারে না, মাছ দরিয়ায় মরে, কেউ পুকুরির কানার গাছকে মরে, কেউ হয়তো হেঁটো পানিতে মরে, কেউ কোমর পানিতে মরে। শিক্ষার সাগর শেষ করে কেউ মরে না। যতই পড়ি ততই ইসলামটা নতুন নতুন মনে হয়, যত গভীরে যাবে তত আরো মজাদার জিনিস পাওয়া যায়। তা পড়তে পড়তে মনে হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো আমার একা বাঁচার কথা বলেনি, বলেছেন প্রতিবেশী, সন্তানাদি, পরিবারের সদস্য, গ্রামবাসী তাদেরকেও বাঁচাতে হবে। তাহলে নিজে নামাজ পড়ে অর্ধেকটা মুসলমান, আর প্রতিবেশীকে নামাজ শিখিয়ে বাকি অর্ধেকটা মুসলমান। হয়তো আপনি বলবেন ভাই ও তো পড়বে না, সে দোষ কি আমার? বলছি না, ওরে নামাজ পড়াতেই হবে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। বাঁচাবার জন্য চেষ্টা করার দায়িত্বটা আপনার, বাকি হেদায়েত হওয়া না হওয়াটা কার হাত? ধর্মসভার মজলিসে প্রত্যেকটা বক্তা তো মাইকের সামনে বসে খুতবা পড়ার সময় সুন্দর করে তারা বলে দেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। এটা তো আল্লাহ পাকের বক্তব্য, আমরা বক্তৃতার মঞ্চে বলে ফেলি, ও রব্বুল আলামিন আল্লাহ, মাইয়াহদিহিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দান করেন, ফালা মুদিল্লা লাহু, কেউ তারে গোমরাহ করতে পারে না, ওয়া মাইয়ুদলিলহু, আল্লাহ পাক যাকে গোমরাহর অন্ধকারে ফেলে দেন, ঢেলে দেন, ফালা হাদিয়া লাহু, পৃথিবীর কোন শক্তি তাকে হেদায়েত দিতে পারে না। তাহলে হেদায়েতের চাবিকাঠি তো আমার আল্লাহর হাতে। হেদায়েত হওয়া না হওয়াটা আল্লাহর কাছে, বলার দায়িত্বটা আমাদের। নবী রাসূলদেরকে আল্লাহ হেদায়েত করতে পাঠাননি, আল্লাহ নবী রাসূলদেরকে সত্য সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, যার জন্য বক্তারা শেষে নেমে যাওয়ার সময় বলে যায় ওমা আলাইনা, তার মানে ওমা আলাইনা, আমাদের উপরে কোনো দায়িত্ব নেই ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া ব্যতীত। কারণ আমি যতটুকু কোরআন হাদিস জানি বক্তা হিসেবে আপনাদের কানে পৌঁছে দিলাম, আমার দায়িত্ব এই পর্যন্ত, এছাড়া আমার উপরে আর কোনো। তবে
আমি বললুম একটা ছেলের বললুম কচি দড়িটা ধর, তা কেউ এরম ধরল। আমি বললাম ভালো কর ধর, তো এরকম ধরল। তাই বললাম আরো সুন্দর কর, তা বললো ধরিস। আমি বললাম ভালো করে ধর। তো অনেক সময় বলার পর সব কটা ধরা না, এইভাবে ধরলেও ধরা, এরাম কর ধরলেও ধরা, আবার এরাম কর ধরলেও ধরা, এরাম ধরলেও। আর এটাও দায়িত্বটা কেরাম হওয়া উচিত, এইরকম হওয়া উচিত। এইটা ধরে যদি ঝুলে পড়ি তার ছিঁড়ে যাবে কিন্তু হাত থেকে, আর এইরকম ধরে যদি ঝুলি, তা চেষ্টাটা মানুষকে ভালো পথে টানার যে চেষ্টাটা সেটা যেন এইরকমই হয়। ছিঁড়ে যাবে কিন্তু আলাদা হয়ে যাবে না। আমার হাত থেকে ফসকে যাওয়ার কোনো কায়দা নেই। আমাদের চেষ্টাটা যেন সেই রকমই হয়। ছেলে খেলার চেষ্টা যেন না হয়, ইয়ারকি মারা যেন না হয়, ফাজলামি করার মতো যেন না হয়। কু আনফুসাকুম আহলিকুম নারা وقودوها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। রব্বুল আলামিন আল্লাহ বলেছেন সেই জাহান্নাম থেকে তুমি বাঁচাও, তোমার প্রতিবেশী সন্তানাদি বাপ বেটা তাদেরকে তুমি বাঁচাবার চেষ্টা করো। সেই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ভিতরে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক এমন 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 কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির ফেরেশতাদের নিয়োজিত করে দিয়েছেন, যাদের কোনো দয়া হবে না, যাদের মধ্যে কোনো মায়া হবে না, একেবারেই চিরনিষ্ঠুর, চিরনির্দয়, চিরনির্মম, কঠিন নিষ্ঠুর ফেরেশতা মণ্ডলী ওই জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে। ও বান্দা মনে রাখুন, তারা কোনোদিনের জন্য নিষ্ঠুরতার কঠোরতা কখনো কম করবে না। আল্লাহ পাক তাদের যা করতে বলবেন তারা সেটাই করবে। আল্লাহর নির্দেশ তারা একটু অবমাননা করবে না। অনন্ত অসীমকাল ধরে জাহান্নামের কঠিন আগুনের ভিতরে নির্মম নিষ্ঠুর কত কঠোর প্রকৃতির ফেরেশতারা জাহান্নামীদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে থাকবেন। এই কথাটা আমার আল্লাহ এই বাক্যের পরেই কেন বললেন? কু আনফুসাকুম, হে আমার ইমানদার বান্দা, তুমি তোমার নিজেকে এবং তোমার সন্তান আর পিতা মাতা, তোমার পরিবার আর প্রতিবেশী দিগকে সেই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ভিতরে কঠোর এবং নিষ্ঠুর ফেরেশতা রয়েছে। তার মানে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা যদি আমরা না করি তাহলে ওই জাহান্নামের বাসিন্দা আপনিও আর আমিও। যদিও নামাজ পড়েছি, যদিও দাঁড়িয়ে আছে, যদিও ওয়াজ করছি, যদিও মাথায় টুপি আছে, কারণ আমি নিজে বেঁচেছি কিন্তু অন্যকে বাঁচাবার চেষ্টা করিনি। আচ্ছা, কেনান তো কলমা পড়িনি, তাই না? কেনান মনে হচ্ছে যেন আমি কাজিরাটির কেনানের কথা বলছি। কেনান কলমা পড়িনি, উনি তো ছেলে ছিলেন। কেনানের কলমা না পড়ার কারণে বাবার কি কোনো দোষ দিতে পারেন? নূহ নবীকে, আপনাকেও কেনানকে কলমা পড়ানোর জন্য নূহ নবী যতটা চেষ্টা করেছিলেন, আপনার প্রতিবেশীদেরকে নামাজ পড়াবার জন্য আপনাকে ততটাই চেষ্টা করা লাগবে। তারপরে যদি সে নামাজ না পড়ে আপনি মুক্ত। নিজের সন্তানকে বাঁচাবার জন্য নবী নূহ যতটা চেষ্টা করেছিলেন, গ্রামের বাচ্চা ছেলেদেরকে তেরঙ্গার হাত থেকে বাঁচাবার জন্য, শেকড় গুটকার হাত থেকে বাঁচাবার জন্য আপনাকে ততটাই চেষ্টা করতে হবে। তারপরেও যদি তারা খায়, আপনি নূহ নবীর কাতারে, আপনি চেষ্টার কোনো গাফিলতি করেননি। আমি দেখছি মুসলিম মহল্লাগুলো যেন একটা জঙ্গলের রাজত্ব চলছে, জঙ্গলের রাজত্ব। কেউ কারণ না,
একটুখানি একটা ফুচকে ছেলে, একটুখানি ফুচকে ছেলে, তার রাস্তা দিয়ে হাইসাব যাচ্ছে, মাওলানা যাচ্ছে, ইমাম যাচ্ছে, গ্রামের মেম্বার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, গয়লা যাচ্ছে, ঘোষ যাচ্ছে, কেউ ওর হাতটা ধরে বললো না, ও শোনা শোনা তুমি এই বাচ্চা বয়স এটা খেও না বাবা, এটা না তোমার জন্য খুব ক্ষতিকর, ফেলে দাও। এরম বলার লোকটা আছে গ্রামে? হ্যাঁ হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ সো মাচ। এরকম কাঠি না মারলে হয়? মাঝে মাঝে ওর কাঠি মারবেন, তাহলে আমার একটু বলার লাইন পায়। বলতেছে বললি না, বলবেন তোমার পয়সা খাচ্ছি, একদম ভেরি গুড, তাহলে আর বলার দরকার নেই। এই দলিলের ভিত্তিতে তাহলে কোরআনের আয়াত থেকে বাঁচা যাবে বলে মনে হয়? বাঁচা, ভেরি গুড। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাকের নবী এবং রাসূল দিগকে আমার আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, ঘরে ঘরে তারা পৌঁছে যে ঈমানের কথা মানুষের বলেছেন, ইসলামের কথা মানুষের বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ নগরীতে চলে যায়, তায়েফের জনগণকে বললেন, জনগণকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ তায়েফের মানুষেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নেবার পরেতে দুগ্ধপান করানোর জন্য এই তায়েফের সম্ভ্রান্ত পরিবারের নবনী, আপনার সম্ভ্রান্ত পরিবারের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, কবিলায়ে বনি সাদ গোত্রের সম্ভ্রান্ত রমণী মা হালিমা আমায় দুগ্ধপান করার জন্য নিয়ে এসেছিলেন। একাধারে আমি 4 বছর ধরে মা হালিমার গিরিয়ে লালিত পালিত হয়েছিলাম। তারপরে আমি মক্কায় চলে গিয়েছিলাম। আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। সেখান থেকে আজ 47-48 বছর বয়সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরেতে আমার মনে হলো তায়েফের মায়ের দুধ খেয়ে আমি বড় হয়েছিলাম, তাই জাহান্নাম থেকে যদি প্রথম কাউকে বাঁচাতে হয়, তাই তায়েফের জনগণকে আমি বাঁচাতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বলেন এই তায়েফের মায়ের কাছ থেকে আমি দুধ খেয়ে বড় হয়েছি। তায়েফের একজন মা আমাকে দুধ খাইয়েছিলেন বাচ্চা বয়স। তা আমার যখন আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, আল্লাহ যখন আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যখন আমাকে মানুষকে জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথ দেখাবার সুযোগ দিয়েছেন, তা আমি মনে করলাম এই সুযোগটা প্রথম তায়েফের মানুষকে দেই। তারা আমাকে দুধ পান করিয়েছিলেন। তা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যেই বললেন, আর সঙ্গে সঙ্গে তায়েফের 10 লক্ষ মানুষ কলমা পড়ে নিয়েছিল। বলেন কলমা 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 পড়িনি। তা তায়েফের লোক বাদে বলেছিল যে আমরা বাবার টাকায় চলতেছি, তোমার আর কলমা বলতে হয় না, তুমি যাও, বাড়ি যাও। এইটা বলে কি নবীর বিদায় দিয়েছিল? কি করেছিল? পাথর মেলেছিল। আর যদি কারুর খৈনি বন্ধ করতে যদি সামনে কথা বলেন, সে নিশ্চয়ই আপনার ইট মারবে। খালু হ্যাঁ, জুতো মারবে, বেজম্মা বলবে, হ্যাঁ, তাই বলে পাথর মারবে না। নবীকে কি মেরেছিল? তা নবী ইসলামের জন্য পাথর খেয়েছেন, আর ইসলামের জন্য আপনি একটা কথাও খাবেন না? আপনি হযরত মুহাম্মদের উম্মত হবেন, এত তেলপানা কলের গান না, অন্তত লাইনে তো থাকা উচিত। সেদিন তারা রাসূলুল্লাহকে এত কঠিন পরিমাণ মারপিট করেছিল, এত পরিমাণ পাথর নিক্ষেপ করা হলো। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে বুকের ভিতরে রেখে দিয়ে যখন যেদিক থেকে তারা হাত তুলে পাথর মারার জন্য এম করতে লাগে, যায়েদ রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিয়ে নিজের পিঠটা সেই দিকে পেতে দিল। ওদের ছোড়া পাথর রাসূলুল্লাহর পিঠে পড়তে থাকলো। তবুও এইভাবে একটা মানুষ আর একটা মানুষকে কতক্ষণ বা তারা
তিনি প্রোটেকশন দিতে পারে। ওদের টার্গেট তো জায়েদ ছিল না, ওদের টার্গেট ছিল নবীকে মারার, ওদের টার্গেট ছিল রাসূলুল্লাহকে হত্যা করার। মাথা থেকে নাক, মুখ, দেহের পেটের অংশ, হাঁটু কিংবা পাপ, গোটা দেহ রক্তাক্ত হলো। বিশ্বনবীর দেহের রক্ত কাটা, আপনার পাথরে থেতলে যাওয়া, পাথরে কেটে যাওয়া, ওই রক্ত গড়িয়ে যেতে যেতে যে চপ্পল পায়ের তলায় যে চপ্পল ছিল, এই চপ্পলের উপরে রাসূলুল্লাহর পা ছিল, রক্ত গড়িয়ে গড়িয়ে চপ্পলের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেল, রাসূলুল্লাহ যখন হাঁটছেন পায়ের চপ্পলটা আর ছাড়িয়ে যাচ্ছে না, রাসূলুল্লাহর পা তুললে চপ্পলটাও পায়ের সঙ্গে জড়িয়ে গেছে। ও বান্দা মনে রাখুন, তখনও তারা মার বন্ধ করলো না। এই পাথর মারতে মারতে একটা টাইমে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারা হয়ে পড়লেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে অনেক কষ্ট করে আর কড়ায় করে একটা আপনার আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে গেলেন, আঙ্গুরের বাগানের গভীরের ভিতরে ঢুকে গেলেন। রাসূলুল্লাহকে মাটিতে শুইয়ে দিয়ে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথাটা নিজের উরতির উপরে রেখে রাসূলুল্লাহর মুখ পানে চেয়ে আছেন, বারবার করে চাইছিলেন। একটা টাইমে যায়েদ বিন সাবিত দেখলেন বিশ্ব নবীর অবস্থা অত্যন্ত করুণ অবস্থা। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি অত জানি না, অত বুঝি না, শরীয়তের অত জ্ঞান আমার এখনো হয়নি। আল্লাহ, আমি যায়েদ আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার রাসূলুল্লাহর এই অবস্থা, আমার যদি 50 বছর হায়াত আমার তকদিরে থেকে থাকে, আল্লাহ আমার জিন্দেগির 20 বছর কেটে নিয়ে আপনি আমার জীবনের বেঁচে থাকার বয়সগুলোকে আমার রাসূলুল্লাহকে আপনি প্রদান করুন ইয়া রাব্বুল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অবস্থায় তিনি যদি আজকে ইন্তেকাল করেন, রাসূল যদি আজকে ইন্তেকাল করেন, কে কোরআনের কথা মানুষকে শোনাবে? রাসূল যদি আজকে ইন্তেকাল করেন, কে মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের কলমা শোনাবে? নবী যদি দুনিয়া ছেড়ে আজকে বিদায় হয়ে যান, কে আছে আমাদের মাঝখানে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর জান্নাতের বার্তা দেবে? রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ প্রয়োজন হলে আপনি আমাকে মেরে দিন, আমার মৃত্যু দিন, আর আমার বয়সটা আমার নবীর নামে দিয়ে দিই। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তৈয়বাকে আপনি বৃদ্ধি করে দিন। যায়েদ যখন হাউ হাউ করে কাঁদছে, রাসূলুল্লাহর কানে যায়েদের কান্নার আওয়াজ চলে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছেন না, যায়েদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু আওয়াজ করে কথা বলতে পারছেন না। একটা টাইমে যায়েদের চোখের পানি, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর চোখের গড়িয়ে যাওয়া পানি রাসূলুল্লাহর মুখের উপরে যখন পড়ল, রাসূল যখন রাসূলুল্লাহর মাথাটা ধরে যায়েদ যখন নবীর মুখের উপরে হাউ হাউ করে যখন কান্নাকাটি করছেন, যায়েদের চোখের গরম পানি টুপিয়ে টুপিয়ে রাসূলুল্লাহর মুখের চিবুকের উপরে পড়ল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে নিজের চোখের পাতাটা মেলিয়ে একবার যায়েদের মুখ পানে তাকালেন। যায়েদ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বড় কষ্ট হচ্ছে? কোথায় আপনার কষ্ট হচ্ছে? কি করলে আপনি এখন শান্তি পাবেন? কি আপনি করবেন? কি আপনার জন্য করব? রাসূলুল্লাহ সেই কঠিন কষ্টে গোটা দেহ যখন তার রক্ত মাখা, সবেমাত্র চোখটা মেলালেন। যায়েদ বললেন, আপনার খিদমতে আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, বাবা যায়েদ, না না, আমার জন্য কিছু করতে হবে না, তবে অন্ধকার দেখছি। যায়েদ রে, এত অন্ধকার কেন দেখছি? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো বেলা ডুবে যায়নি, অন্ধকার এখনো হয়নি, আঙ্গুর বাগানের ভিতরে এসেছি বলে গাছের ছায়া আপনার কাছে অন্ধকার লাগছে। রাসূল জিজ্ঞেস করলেন, যায়েদ সূর্য কি ডুবে গেছে? বললেন, না এখনো ডুবে যায়নি, একটু পরেই সূর্য অস্তমিত হবে। রাসূলুল্লাহ যায়েদকে বললেন, বাবা যায়েদ, আমারে ধরে আস্তে আস্তে করে বসিয়ে দাও, আজকে তো আমার আসরের নামাজ পড়া
যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা দিয়ে আপনার রক্তাক্ত, জামা কাপড় আপনার রক্তাক্ত, তামাম দেহ আপনার রক্তে ভেজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আপনি কি করে নামাজ পড়বেন? রাসূল বললেন, যায়েদ রে, আমায় রক্তমাখা অবস্থায় তুমি আমায় বসিয়ে দাও, মাটিতে হাত মেরে আমার তায়াম্মুম করার ব্যবস্থা করে দাও। নবী সামনে বসলেন, যায়েদ পিছনে দুই দিক থেকে ধরে থাকলেন। রাসূলুল্লাহ সেই রক্তমাখা দেহ নিয়ে একই অবস্থাতে আসরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে যায়েদকে বললেন, যায়েদ তুমি নামাজ আদায় করে নাও। হযরত যায়েদ নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ বললেন, যায়েদ তুমি জানো না, তুমি জানো না, ওরা আমায় হাজার হাজার পাথর মেরে আমার রক্তাক্ত করেছে, আমার গায়ের হাড় কোথাও না কোথায় ভেঙেছে, পা থেকে আমার মাথা পর্যন্ত রক্ত প্রবাহিত হয়েছে। ওদের মারির কারণে আমার দেহে রক্তাক্ত আর যন্ত্রণা হচ্ছে। কিন্তু যায়েদ তুমি মনে রেখো, সময় মতো যদি আজ আমি আসরের নামাজ না পড়তে পারতাম, ওদের পাথরের আঘাত সহ্য করতে পারলেও নামাজ কাজা করার অন্তরের আঘাত সহ্য করা যায় না। এই যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজের প্রতি প্রেম, তাহলে সেই নবীর উম্মতের দাবিদার হয়ে যারা নামাজ পড়ে না, তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি কম? ওদের বলবার, ওদের বোঝাবার, ওদের ডাকবার, ওদের আমন্ত্রণ জানাবার এই দায়িত্বটা তো আমাদের ঘাড়ে তো কম বর্তায় না। আরে নামাজ যদি নাই বা পড়ে, তবু তো আমি অন্তত নূহ নবীর তালিকায় তো নামটা থাক, যে চেষ্টা করেছিলাম। আর সেই চেষ্টাটা হোক সর্বোচ্চ চেষ্টা। ভেরি গুড। গ্রামের ছেলেরা খৈনি খাবে, তেরঙ্গা খাবে, গাঁজা খাবে, গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, গ্রামের কোচিরা গান বাজনা দেখতে যাবে, হারাম কাজে যাবে। আমি বললে বলবে আমার বাবার টাকায় খাচ্ছে, তার চাইতে বেশি কিছু বলবে না হয়তোবা। রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে বার্তা নিয়ে গিয়েছিলেন, তা তো পাথর খেয়েছিলেন। আমরা পাথর খেতে না পারলেও দুটো কথা তো অন্তত খাই। বলুক না আমার একটু ছোট মোটা, দিক না আমার একটু গালিগালাজ, তবুও 10টা মানুষকে বলে যদি একটাকে ফেরাতে পারি, সেটা তো আমার সমাজের জন্য অনেক বড় পাওনা। এমন কি হয় যে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, একটাও ভালো হবে না, এরকম কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। 10টা বললে 2টো হতে পারে, 100কে বললে 5টা হতে পারে, কিন্তু আমরা যে দায়িত্বটা পালন করছি না, এর জন্য কিন্তু ধরা পড়ে যাবে। নাজাতের কোনো লাইন নেই। দায়িত্ব কিন্তু আলেম, মাওলানা, হাফেজকারী, মুফতির নয়, দায়িত্ব কিন্তু ইমানদারের। ইমানদারের। রাসূলুল্লাহর কি দায়িত্ব ছিল? আমার ভাই তো একরকম বলেছে, ওর বলতে গেলে বলবেন আমার বাপের টাকায় খাচ্ছে। ভেরি গুড। ভাই তোর বাপের টাকাতে তুই খৈনি না খেয়ে তুই 2টো বিস্কুট খা, লজেন খা, 1 কাপ দুধ খা, ভালো একটা কেক খা, তুই যেটা খাচ্ছিস সেটা তো তোর জন্য বিষ বলে আপনি চলে গেলেন। তারপরে আমার সামনে আবার পড়েছে, আমি বললাম কচি এটা খেয়েও না, শোনো এটা খারাপ, খেতে নেই। বললো হুজুর এ তো আমার বাপের টাকা আমি খাচ্ছি। আমি কচি তোমার বাপের টাকায় তুমি খৈনি খাচ্ছ না, তুমি কিন্তু তোমার বাপের টাকায় জাহান্নাম কিনে খাচ্ছ, একটু সতর্ক হও বাবা, এটা করো না। তারপরেই ধরুন গ্রামের মেম্বার যাচ্ছে, মেম্বারের সামনে পড়েছে, এই শোন শোন এটা খাবি না, ইডিয়েট কোথাকার, 1 পাতা বাচ্চা এই জিনিস কেউ খায়? বলে মেম্বার আমার বাপের টাকা আমি খাচ্ছি। মেম্বার একটুখানি ঘুরিয়ে বলে দিলে তাহলে ঘর নেওয়ার যে কথাটা আছে তোর বাপের বলে দিস, বাপের টাকা যেন ঘরটা বেঁধে নেয়। বুঝতে পারেননি? এই কথাটা কি খুব ওজনটা হালকা বলে মনে হলো? ও কথা যখন বাড়ি গিয়ে বলো আব্বা আব্বা আমি না খৈনি ডোল তুলো, তা মেম্বার এরম বলছিল খৈনি খাস না, তাই বললাম আমার বাপের টাকা আমি খাচ্ছি। তাই মেম্বার বললো তাহলে তোর বাপের টাকায় ঘরটা বেঁধে নিস, যেন তোর বাপ আমার কাছে আর না যায়। ও আব্বা আব্বা মেম্বাররা এরম বললো।
আর ওর বাপ হাতের কাছে এই হাত দিয়ে পড়াশ করে একটা চাবাল ছাড়া মেরে চড়, শালা শয়তান ঘর না দিলি শুবি কমনে। ওর বাপ চিলির মতন ছুড়ে আসবে, ও চাচা চাচা আঙ্গা পয়সা এরম বলেছে তোমার সঙ্গে, তুমি যেন টাক টাক করো না, আমি পছান না, বিরাট জোরে 60টা চেরা চড় বেরিয়েছি। মারবে না একটা চড় ওর বাপ, ঘর হবে না, 2 লাখ টাকার কেস। একটা টাইমে কিন্তু কোথাও না কোথাও শাসিত হবে। আমি বলছি শুধু বলতে থাকুন, তারপরেও যদি খায় অন্তত রাস্তার ধারে খাবে না, চুরি করে খাবে। রাস্তার ধারে খৈনি ডলার লাইন নেই, যে এসতেছে সেইটি বারণ করতে, যে এসতে সেইটি বারণ করছে। ইদা তাকাররারাল কালামু আলা সামিঈ তাকাররারা ফিল কলবি, একই কথা যখন কানে বারবার পড়বে তখন কিন্তু সে বুঝবে এই জিনিসটা তাইলে খুবই গুরুত্বপূর্ণ। প্রধান বলল খারাপ, ইমাম বলল খারাপ, মেম্বার করলো খারাপ, রবিউল বলল খারাপ, গোলাম আলী করলো খারাপ, মাতিন যাচ্ছিল সেও বলল খারাপ। জিনিসটা কেউ তো বলল না যে সুন্নত, সবাই বলতেস খারাপ। দূর থাকে যা তাইলে নাই বাদ দেই। একজন বললে হবে না, দুজন বললে হবে না, যার যার জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আছে তাদের সবাইকে বলতে হয়। আর যদি চোখের সামনে অন্যায় হবার পরেও মিষ্টি ভাষায় যদি বাধা না দেয় তাহলে সে জয়ী থাক ওই জাহান্নামে পড়ার জন্য। কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহর কথা, কোরআনের কথা। আপনি বলুন, গাল নয়, কিস্তি নয়, মারধর নয়, গলা ধাক্কা নয়, আমি শুধু মুখ দিয়ে বলতে বলছি। হয়তো একটা কথা বলবে, পাথর ছুঁড়ে মারবে না, মারবে না। নবী ইউনুসকে তো মাছের পেটে যেতে হয়েছিল, নবী আইয়ুবকে 18 বছর জঙ্গলে কাটাতে হয়েছিল, নবী কোন নবীকে সেই করাত কলে কাঠের ভিতরে চেরাই করা হয়েছিল, জাকারিয়া নবী। তা আল্লাহ পাকের নবী এই মানুষকে জাহান্নামে বাঁচাতে যেয়ে তাদের তো এত কষ্ট সহ্য করতে হয়েছে। আপনি সেই নবীর কষ্ট, সেই নবীর উম্মত হয়ে আপনি একটু কষ্ট সহ্য করবেন না? এটা কখনো হয়? মা হবে কিন্তু ব্যথা খাবে না। আরে মা হতে গেলে একটা জ্যান্ত মানুষ আর একটা জ্যান্ত মানুষ পেটে নিয়ে 10 মাস বেড়াতে হবে, তারপরে মৃত্যুর মতন কঠিন যন্ত্রণার সঙ্গে লড়াই করে বাচ্চাটা ডেলিভারি হবে। তারপরে আপনি খাবেন মাছ, গোশ, ডিম, আর পেটের ভিতরে রিফাইন হয়ে সেইগুলো দুধ হয়ে 2 বুকে জমা হবে, সন্তান খাবে সেই দুধ, তাই না? মায়ের দেহে থাকবে খাঁকড়া, মা ডাল খাবে, মা মাছ খাবে, মা গোশ খাবে, মা দই খাবে, মা রসগোল্লা খাবে, আর সেই সব মা দামি দামি খাবার দুধ হয়ে মায়ের 2 স্তরে জমা হবে। বাচ্চা জমিদারের মতন বুকি মুখ দিয়ে ক্রিমগুলো খেয়ে নেবে, মা খাঁকড়া। সেই বাচ্চা 14 বছর ধরে মাকে তার শীত লাগলি কাঁথা দিতে হবে, গরম লাগলি বাতাস দিতে হবে, মশা কামড়ালি আবার ওয়াল আউট দিতে হবে, জ্বর আসলি মাথায় পানি দিতে হবে, সময় মতো ওষুধ খাওয়াতে হবে। দায়িত্ব কার? সব দায়িত্ব। একটা সন্তান মানুষ করতে যেয়ে যদি মা এতটা কষ্ট করতে পারে, একটা জাহান্নামের পথ থেকে জান্নাতে টানতে আপনি একটুও কষ্ট করতে পারবেন না? আপনার মা তো আপনার জন্য বহুত কষ্ট করেছে, অন্তত সেই কষ্টের কিছুটা হলেও আল্লাহর দ্বীনের জন্য আর এক জায়গায় রেখে যান। সব নিয়ে কবরে যাবেন, সব নিয়ে কবরে যাবেন। ভোট টোট হয় আঙ্গা গ্রামে, গ্রামে ভোট ভোট, তার মানে এত পরিমাণ হয় যে ও সব না। 12:30 তো বেজেই গেল। এটা তোর দই খবর কি ছোট ভাই? দই বইয়েছে? হ্যাঁ, ওকে ফজর পর্যন্ত লেবে আর 8 ঘন্টা, 12:30 বাজে, 1টার ভিতরে শেষ হবে। বাকি আল্লাহ পাকের মঞ্জুর। কর্তৃপক্ষকে বলছি যারা মেহমানদারি করবেন একটু রেডি হন। লোক মোটামুটি পোষানোর মতন হয়। কেরাটা বলতে বলে যেন লোক নেই, তাহলে হবানি, দাঁড়া, সময়টা হোক।
নেই জলসাটা তো লোক হয় আল্লাহর রহমতে, অসুবিধে তো নেই। যাক, ভোট হয়, কংগ্রেস ভোটে দাঁড়ায়, টিএমসি ভোটে দাঁড়ায়, বিজেপি দাঁড়ায়, আরএসপি দাঁড়ায়, 4টে দল। তো যারাই নমিনেশন সাবমিট করে আসে, নমিনেশন সাবমিট করার পর এইবার ভোট করতে হবে। প্রত্যেক দল সে তার মতন চেষ্টা করে। কিভাবে চেষ্টাটা হয়? ভোটে দাঁড়িয়ে জেতার জন্যে, ও আপনি আছেন, সে কই রুলাবে, প্রত্যেকটা পাড়া থেকে একটা দুটো করে ভোট কর্মীর ডাকা হলো। রাস্তায় অনেক লোক, তা সে গেটের কাছে তো জাম হয়ে গেছে, তা লোক আসবে কোন দিক দিয়ে? মানে তোমরা গেটের কাছে যারা বসছো সোনামণি, যদি একটু তোমরা গেটের সামনেতে এই পাশটায় আসো, গেটের একদম ঢোকার জায়গা নেই, এই পাশটায় অনেকটা জায়গা খালি আছে। সোনামণি বলেছ তো মনে করতে আমি তো বুড়ো। আচ্ছা, শালা বললি কি ওট পা? কি বললি ওট পা বল, আমি তাই বলি। আসলে মনে করতেছে যে আমি বাদ দেবো, সবাই বলে। গেটের সামনে যারা আছেন তাদের বলছি একটুখানি ওঠেন প্লিজ, আল্লাহর রাস্তায় ওঠেন, উঠে এই পর্যন্ত আসে। আর না বলেন দোয়া কর দেই, যে যেখানে বসেছে যেন শালা কোনোদিন উঠতে না পারে, উল্টো করে দেবো। ওই তো হয়ে শুরু হয়েছে। এই পাশে আসেন ভাই প্লিজ, এই পাশটায়। আমি কি টেরা নাকি? আমি বলতে যে এই পাশে ভেমো যাচ্ছে, ওই দিকে, এই দিকে আয় রে ভাই, এই পাশে। বাইরে যারা আছেন একটু ভিতরে আসেন, সবাইকে বলছি, আর বেশিক্ষণ হবে না জলসা, আল্লাহর রাস্তায় ভিতরে আসুন। গেটের সামনে বসবেন না প্লিজ, কেউ গেটের সামনে বসবেন না। বাহ, আলহামদুলিল্লাহ, ওই শুরু হয়েছে। বাইরে যারা রয়েছে, বাইরে ওদের কান বাড়ি রেখেছে নাকি ওরা? আমি যে এতবার দেখতেছি ওদের কানে যায় না। কচি চলে আয় ভিতরে, সবাই ভিতরে এসো, এই পাশটা অনেক জায়গা আছে। সব পার্টির গলায় হার, ঠিক আছে। তো বাড়ি এসে ভোটে দাঁড়িয়ে নমিনেশন সাবমিট করে এসে প্রত্যেক পাড়া থেকে একজন, দুজন, তিনজন, চারজন করে ডেকে এবার আলোচনা হবে। বল, সবাই তো মিলে ভোটে দাঁড় করিয়ে দিলি, তার জেতার কি হবে বল? এই রশিদ, তোর পুকুর পাড়ার খবর কি? বলছে চাচা, পুকুর পাড়ায় ভোট আছে 82টা। তা ওদের খুব একটা দাবি দাবা নেই, তো ওদের ওই মোটামুটি 82টা বাড়ি। তো তুমি 1000-5 টাকা দেবা, ওরা একটু ফিস্টি করে খাবে, তাহলে ভোটগুলো তোমার দেবে। বললো তাই? তো না, লেখ পুকুর পাড়া 5000 টাকা। এই মোড়ল পাড়ার খবর কি? তাহলে বড় আব্বা, মোড়ল পাড়া তো সব মোড়লই করে, তো ওরা বল বিরাট কঠিন, ও টাকা পয়সা হবে না, ওদের সেই রাস্তাটা ভেঙে রয়েছে, রাস্তা না সোজা করলে বলে ওরা ভোট দেবে না। তাহলে তুই বলে দেখেছিস? তাহলে হ্যাঁ, রাস্তা সোজা করতে পারে 50,000 টাকা লাগবে, পুকুর ভেঙে গেছে। তাহলে ওদের যদি এখন গোপনে টাকা দেওয়া হয়, ওরা নিজেরা কি করে নিতে পারবে? তাহলে হ্যাঁ পারবে। তাহলে মোড়ল পাড়া 50,000, ভোটে জিততে হবে। ভেরি গুড। এই তালতলা পাড়ার খবর? বলছে চাচা, তালতলা পাড়া খুব একটা অসুবিধা হবে না, ওরা তো 42টা লোক সব চুল্লু খায়। ভোটের আগের দিন 2 ব্যারেল দেবা, আর চোখ বন্ধ করে সব তোমার দিয়ে দেবে। ওরা ওর টাকা পয়সা কিচ্ছু চেনে না, ওরা 1 গ্লাস করে মাল দিলি তারা ওরা খুব শান্তি। তা তুই 2 ব্যারেল চুল্লুর দাম, তাহলে 950 টাকা লেখ। তারপরে আমাদের গাজীপাড়ার খবর? তাহলে কাকা, ওইটা কোনো টাকা পয়সা দেওয়া হবে না, ওরা গাজীপাড়া তো যুদ্ধে জয় করে জিতে এসো, আর ওর মেজাজও খুব। তাহলে কি হয় বল দিন দেখি? তাহলে তো ওইটা বলো তোমার জাতীয় সব বাড়ি বাড়ি, ওরা চুল্লু খায় না, মালও নেবে না, তোমার জাতি। আর তাহলে লেখ, তাইলে বৃহস্পতিবার দিনে মাথার তো মাথা বন্ধ গাজীপাড়ায় করতে হবে। মেম্বাররা বলো সব পাড়ায় যায় না, যেখানে ঠেলা খায় সেখানে যায়। উদ্দেশ্যটা কি? গ্রামের ভোটগুলো যেন আমার বাক্সে আসে। কংগ্রেসও যা করে, টিএমসি তো তাই করে, সিপিএমও যা করে, বিজেপিও তাই করে। প্রত্যেকের মোটামুটি ভোটে জেতার প্ল্যান এই রকম।
তো কংগ্রেসের যদি প্ল্যান থাকে ভোটগুলো ওর বাক্সে নিয়ে যাওয়ার, টিএমসির যদি প্ল্যান থাকে ভোটগুলো সব ওর বাক্সে নিয়ে যাওয়ার, বিজেপির যদি প্ল্যান থাকে সব ভোটগুলো ওর বাক্সে নিয়ে যাওয়ার, আপনি তো ইমানদার মুসলমান, আপনারও তো প্ল্যান থাকা উচিত গ্রামের সব লোকগুলোর জান্নাতে নিয়ে যাওয়ার। কথা বলেন। ভোটার হিসেবে যদি টিএমসি পার্টি সমর্থক হিসাবে তার লড়াই যদি থাকে সব ভোটগুলো টিএমসিতে নিয়ে যাওয়া, তাহলে ইমানদার হিসাবে আমারও তো লড়াই থাকা উচিত যে সব মুসলমানগুলোকে জান্নাতে নিয়ে যাব। ভোটে জেতার জন্য তো প্রচুর প্ল্যান থাকে, মুসলমানদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এনি প্ল্যান? গ্রামের কোনো প্ল্যান? মসজিদ কমিটির কোনো প্রজেক্ট? কি সিস্টেম মসজিদ কমিটি নিয়েছে যে গ্রামের লোক আমাকে কমিটিতে সেক্রেটারি করেছে, আমাকে মোতাল্লি করেছে, আমার কেশিয়ার করেছে, আমাকে সদস্য করেছে, এই চলো ভোটের সময় ওরা যখন ওদের লোক সব ওদের ভোটে নিয়ে যায়, আমি মসজিদের সদস্য সেক্রেটারি মোতাল্লি, আমাদের ডিউটি আছে মুসলমানগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার। চলো, কোনো প্ল্যান? তাহলে ভোট করতে হয় কি করে জানি, কিন্তু জান্নাত ভর্তি হবে কি করে সেটা জানি না। যখন আমি পার্টি করি আমার বাক্স ভরাবার চেষ্টা করি, কিন্তু যখন আমি আমার নিজেকে মুসলমান ভাবি, আমি যখন আমার নিজেকে ইমানদার ভাবি, তখন তো আমার লড়াই একটাই হওয়া উচিত, আল্লাহর জান্নাত কি করে ভর্তি হবে, খোদার জাহান্নাম কি করে খালি করে দেওয়া যাবে। ও বান্দা, মনে রাখতে হবে আমরা যারা ভোট করতে যাই, যদিও পার্টি থেকে কিছু টাকা সেখানে দেওয়া হয়, তারপরেও যাদের ভোটের নেশা, বাড়ির টাকা, বাড়ির লুঙ্গি, বাড়ির গামছা পরে, মাথার গাম পায়ে ফেলে রাত দিন 24 ঘন্টা মেহনত করতে হয়, কখনো কখনো কষ্ট হয়, কখনো টাকা ব্যয় হয়, কখনো বাড়ির গাড়ি তেল কেনার পয়সা থাকে না, ধার করে তেল কিনে সেই গাড়ি নিয়ে আমি পার্টি করতে যাই। ও বান্দা, মনে রাখতে হবে আমার পার্টিকে জেতাতে যদি আমার বাইকটা খরচা হয়, তাহলে জান্নাত ভরাবার জন্য আমার বাইকটাও খরচ হবে। ভোটের দলকে জেতাবার জন্য যদি আমার গাড়ির টাকা খরচা করতে হয়, তাহলে আল্লাহর জান্নাত ভর্তি করার জন্য আমার গাড়ির টাকাও সেখানে খরচা হবে। পার্টিকে জেতাবার জন্য যদি আমার মার খেতে হয়, আল্লাহর জান্নাত ভর্তি করার জন্যও তো আমার মার খেতে হতে পারে। পার্টির জন্য মার খেলুম, জান্নাতের সংখ্যা বাড়ার জন্য কত মার খেয়েছে। ভাঙড়ে 18টা মরেছে, আর যারা মেরেছে তারাও মুসলমান, মাশাআল্লাহ, যারা মরেছে তারাও। তাহলে 18টা তো মূল্য দলকে জেতাবার জন্য। পশ্চিমবঙ্গে খোদার জান্নাত ভরার জন্য কটা মরেছিল? যে আমি ইমানদার, আমার ডিউটি আল্লাহর জান্নাত ভরানোর, তো মানুষের কাছে বলতে গিয়েছিলাম, তাই ওরা আমার মেরেছে। আসলে দায়িত্বটা যে সবারই আছে, চোখ মুখ দেখে মনে হচ্ছে এইটা মনে হয় আজকে প্রথম শুনলেন। দায়িত্ব তো মৌলভী সাহেবের, ইমাম সাহেবের, ওরাই টাকা মারবে, ওরা মাল মারবে না, আমরা কেন দায়িত্ব নিতে যাব? আল্লাহ কিন্তু দায়িত্ব ইমাম, মাওলানা, মুফতি, হাজি আর পীর সাহেবকে দেননি। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের দায়িত্ব। বাকি আপনি ইমানদার মুসল্লি, আপনার একটু কম দায়িত্ব। যখন ইমানদার ইমাম হবে তখন একটু বেশি দায়িত্ব, যখন ইমানদার বক্তা হবে তখন হয়তো দায়িত্ব আরো একটু বাড়বে। কিন্তু যেহেতু আপনি ইমানদার,